দেশ প্রবাসের যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে একটা নোটিশ দিয়েছে মিনিস্ট্রি দ্য ইন্টারনো অনলাইন সার্ভিসে, যেটাতে বলা হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এখানে আবেদন বলতে কি বোঝানো হয়েছে বা কারা আবেদন করতে পারবে সে বিষয়ে কথা বলবো। তো চলুন মূল কথা আসি যে মিনিস্ট্রি দ্য ইন্টারনোর যে নোটিশটা দেখতে পেয়েছেন বা অনেকে জিজ্ঞাসা করতেছেন, এখানে বলা হয়েছে যাদের ফাইল জমা করার সময় কোনো কারণে জমা হয়নি বা পেন্ডিং দেখাচ্ছে বা আপনারা এখনো জমা করতে পারেননি, ক্লিকডের সময় ক্লিক করেছিলেন কিন্তু ফাইল জমা হয়নি, তাদের জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে। কারণ মিনিস্ট্রি ইন্টারনো সার্ভার প্রবলেমের কারণে তারা এই সুযোগটা দিয়েছে। কারণ তারা দেখেছে যে এই ক্লিক ডেগুলোতে তাদের সার্ভারের প্রবলেম ছিল, সেটা সরকারি ফল্ট ছিল, ব্যক্তি কোনো ফল্ট ছিল না। এই ধরনের অভিযোগের ভিত্তিতে তারা বিশেষ বিবেচনা করে এই সুযোগটা দিয়েছে, যাতে যাদের ফাইলগুলো জমা আছে তারা এই সুযোগটা নিতে পারে, তারা যাতে ক্লিক ডের যে সমস্যাটা সেটা সমাধান করতে পারে। তো এই জন্য 31 ডিসেম্বর 2025 পর্যন্ত আবেদনের সুযোগটা রেখেছে শুধুমাত্র যারা ফাইল জমা করেছিল এবং ক্লিক ডেতে অংশগ্রহণ করেছে কিন্তু ফাইল আনপেন্ডিং বা যে কোনো সমস্যা হয়েছে তাদের জন্য এই সুযোগটা হয়েছে। অন্যথায় এছাড়া অন্য কেউ কিন্তু এই ফাইল বা ক্লিক ডেতে অংশগ্রহণ করার সুযোগ নেই। তারা স্পষ্ট বলে দিয়েছে যে শুধুমাত্র যাদের ফাইলের সমস্যা হয়েছিল, যারা এখনো বুঝতে পারেন কিনা তাদের ফাইল জমা হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, সেক্ষেত্রে তারা দ্বিতীয়বার আবার ট্রাই করতে পারেন যদি সন্দেহ থাকে। সেজন্য এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন। বা এবার ক্লিক দিতে সবচেয়ে বড় সমস্যা ছিল রিসিভতার সমস্যা। এবার রিসিভতা পেতেও অনেক লেট হয়েছে, অনেকে এখন পর্যন্ত পাননি, তারা মালিকের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা পেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ, কারণ সার্ভার প্রবলেমের কারণে এই সমস্যাটা বেশি হয়েছে। তো সর্বশেষ মূল কথা হচ্ছে যারা এখন পর্যন্ত ক্লিক ডে নিয়ে সন্দেহ আছেন বা আমার ক্লিক হয়েছে কিনা, সার্ভার প্রবলেম ছিল, আবেদন করতে পারেনি, পেন্ডিং দেখাচ্ছে, এরকম যারা সমস্যা আছেন তারা এখন আবার ক্লিক করতে পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সরকার ডিক্লারেশন দিয়েছে। আর রিসিভতার বিষয়টা হচ্ছে রিসিভতা পেতে অনেক সমস্যা হয়েছে, সার্ভার প্রবলেম। আপনার মালিকের সাথে আবারও বলছি যোগাযোগ করেন। এখানে আরেকটা মুখ্য বিষয় হচ্ছে যারা ক্লিক করবেন তারা শুধুমাত্র মালিকের যে বা যার স্প্রিড আইডি দিয়ে ফাইলটা জমা করেছিল তার স্প্রিড আইডি থেকেই আপনার ফাইলটা আবার প্রসেস করতে হবে, অন্যথায় অন্য মাধ্যম দ্বারা হবে না। অথবা আপনারা মালিকের সাথে যোগাযোগ করেন এবং ফাইলগুলো যদি সন্দেহ থাকে তো সেক্ষেত্রে আপনারা পুনরায় চেষ্টা করতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। নতুন কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সালামু আলাইকুম।